হ্যালো বন্ধুরা, সাহিত্য চর্চা চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি দশম শ্রেণীর একটি কবিতা, মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতাটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই কবিতা সম্পর্কে এর আগেই আমি আলোচনা করেছি আমার আগের ভিডিওতে। কবিতার উৎস, কবিতার সারাংশ আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আশা করি তোমরা দেখেছো। তারপর আজ আমি চলে এলাম কবিতার বিস্তারিত আলোচনায়। কবিতার প্রতিটি লাইন নিয়ে তার মধ্যে যে পৌরাণিক ব্যাখ্যাগুলো লুকিয়ে আছে সেই ব্যাখ্যা নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এবং আলোচনার শেষে এই কবিতাংশ থেকে বা এই পাঠ্যাংশ থেকে 2022 সালের মাধ্যমিকে কি কি কোশ্চেন আসতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে আলোচনাটাই বুঝতে পারবে না। আলোচনাটা বুঝতে না পারলে এর সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুবই কঠিন। আমি জানি কবিতাটি তোমাদের কাছে খুবই কঠিন লাগে, তো আশা করি আজকের এই আলোচনার পর তোমাদের মনে হবে তোমাদের পাঠ্য বইয়ের সবচেয়ে সহজ কবিতা এটি। তাই সেটি দেখবার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি কাজে আসবে। তো আমরা আলোচনায় প্রবেশ করি। এর আগের ভিডিওতে আমি সারাংশটা আলোচনা করেছিলাম, তো আমি সেই সারাংশ আলোচনায় আর যাচ্ছি না। আজ আমি শুরু করছি শুরু থেকেই কবিতাটি নিয়ে আলোচনা। তো আলোচনা শুরু করার আগে যে কথাটা একটু অন্তত স্মরণ করিয়ে দেওয়া দরকার, যে আমাদের এই কবিতাটার সূচনাটা কোথা থেকে হচ্ছে। রাম রাবণের যুদ্ধে ইন্দ্রজিৎ দুবার রামচন্দ্রকে পরাজিত করে নিশাকালীন রণে হত্যা করে তার স্ত্রী এবং অন্যান্য সখীদের সঙ্গে প্রমোদ কাননে সময় কাটাচ্ছেন। সেই রামচন্দ্র পুনর্জীবন লাভ করে তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছে। লঙ্কা এখন বিষশূন্য, তাই রাজা রাবণ বাধ্য হয়ে নিজে এবার যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর এই সংবাদ দেবী লক্ষ্মী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে, অর্থাৎ ইন্দ্রজিতের ধাইমার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রমোদ কাননে উপস্থিত হয়েছেন। প্রমোদ কাননে হঠাৎ করে প্রভাসা রাক্ষসী রূপী দেবী লক্ষ্মীকে দেখে ইন্দ্রজিৎ কিছুটা চমকে উঠেছেন। চমকে ওঠার পর তাদের কথোপকথন দিয়ে আমাদের এই কবিতা শুরু হচ্ছে। তো মনোযোগ দিয়ে শোনো, আমি কবিতার আলোচনায় ঢুকি। প্রথমেই প্রভাসা রাক্ষসীকে সেখানে দেখেই ইন্দ্রজিৎ কি প্রতিক্রিয়া করছে দেখো। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। তাহলে ইন্দ্রজিৎ ধাইমা রূপী দেবী লক্ষ্মীকে সেখানে দেখে কি করলেন, সোনার সিংহাসন অর্থাৎ স্বর্ণ আসন ত্যাগ করে নেমে এলেন। ইন্দ্রজিৎকে কি বলা হচ্ছে, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। বীরেন্দ্র কেশরী মানে কি? বীরেন্দ্র মানে হচ্ছে বীরদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে বলা হয় বীরেন্দ্র। কেশরী মানে সিংহ, তাহলে বীর শ্রেষ্ঠ সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ স্বর্ণ সিংহাসন ত্যাগ করে তার ধাইমা, সেই ধাইমাকে প্রণাম করছেন। প্রণাম করে জিজ্ঞাসা করছেন যে এই প্রমোদ কাননে তোমার আসার কারণটা কি, লঙ্কার সব কুশল তো? এই কথা শুনে লক্ষ্মী অর্থাৎ যিনি প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে সেখানে উপস্থিত হয়েছেন, তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন। শির চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। তিনি ইন্দ্রজিৎকে তার কপালে স্নেহ চুম্বন দিয়ে তাকে বলছে, হায় পুত্র তোমাকে কি আর বলবো কনক লঙ্কার দশা, অর্থাৎ কনক লঙ্কা অর্থাৎ স্বর্ণলঙ্কা যে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, সে কথা তোমাকে আর কি বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, একটা ঘোরতর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু সে নিহত হয়েছে।
আর সেই পুত্রের শোকে রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই তিনি বলছেন, তার শোকে মহাশোকী, তার শোকে মহাশোকী, অর্থাৎ পুত্র যুদ্ধে নিহত হয়েছেন, সেই শোকে ভারাক্রান্ত হয়েছেন কে? রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি অর্থাৎ রাজা রাবণ। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। এবার তিনি কি করছেন? নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেন নিজে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? কারণ সেখানে ইন্দ্রজিৎ নেই, ইন্দ্রজিৎ প্রমোদ কাননে আছে, আর বীরবাহু সে যুদ্ধে নিহত হয়েছে, যার ফলে লঙ্কা বীরশূন্য হয়ে পড়েছে। এই বীরশূন্য লঙ্কায় এবার যুদ্ধের দায়িত্ব রাবণ নিজের কাঁধে তুলে নিয়ে নিজেই এবার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, অর্থাৎ ইন্দ্রজিৎ প্রভাসা রাক্ষসী রূপী দেবী লক্ষ্মীর কাছে এই সংবাদ শুনে বিস্মিত হয়ে গেলেন। বিস্মিত হয়ে তিনি কি করলেন? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কি কহিলা ভগবতী? কি বললে? ভগবতী মানে হচ্ছে দেবী লক্ষ্মীর আরেক নাম। দেবী লক্ষ্মীকে বলছে যে তুমি কি বললে? কে বধিল কবে প্রিয় অনুজে? কে আমার প্রিয় অনুজকে অর্থাৎ প্রিয় ভাইকে কবে বধ করল? নিশারণে সংহারিনু আমি রঘুবরে। নিশারণে মানে রাত্রিকালীন যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবরে অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করেছি। তাকে হত্যা করেছি নিশারণে রাত্রিকালীন যুদ্ধে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশী প্রচণ্ড স্বর বৈরী দলে। শত্রু দলের মাঝে আমি প্রবল স্বর বর্ষণ করে তীর নিক্ষেপ করে আমি তাদের হত্যা করেছি। আর সেই রামচন্দ্র কি করে পুনর্জীবন লাভ করে আমার ভাইকে হত্যা করে? তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তাহলে তুমি এই অদ্ভুত বার্তা তুমি কোথায় পেলে? তুমি তা দাসকে বলো। কেন অদ্ভুত বার্তার কথা বলা হয়েছে? কারণ যে রামচন্দ্রকে নিশাকালীন রণে ইন্দ্রজিৎ হত্যা করেছে, সেই রামচন্দ্র কিভাবে পুনর্জীবন লাভ করে এবং পুনর্জীবন লাভ করে সে কিভাবে তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করে, এটা ইন্দ্রজিতের কাছে বিস্ময়ের ব্যাপার। কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে যুদ্ধে নিহত হয়ে আবার পুনর্জীবন লাভ করে আরেকজন বীরকে হত্যা করা সম্ভব নয়। তাই এই বার্তা, এই সংবাদ ইন্দ্রজিতের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে। ইন্দ্রজিতের এই কথা শুনে দেবী লক্ষ্মী কি বলছে দেখো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। ইন্দিরা সুন্দরী বলতে দেবী লক্ষ্মীর কথা বলা হয়েছে। রত্নাকর রত্নোত্তমা, রত্নাকর মানে হচ্ছে সমুদ্র, রত্নোত্তমা মানে হচ্ছে শ্রেষ্ঠ রত্ন, অর্থাৎ সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মীর আর এক নাম হচ্ছে ইন্দিরা। তিনি উত্তর দিচ্ছেন যে হায় পুত্র, কি আর বলবো, সীতাপতি অর্থাৎ রামচন্দ্র তো সাধারণ মানব নয়, তিনি মায়াবী মানব। তাই তোমার স্বরে অর্থাৎ তোমার তীরে সে মারা গিয়েও আবার পুনর্জীবন লাভ করেছে। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি। তাহলে তুমি রক্ষা করো, তুমি তাড়াতাড়ি যাও। তরা করি মানে হচ্ছে তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও গিয়ে রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুলমান মানে রাক্ষস কুলের মান। কোথায় রক্ষা করবে? এ কাল সমরে। কাল সমর মানে কি? মৃত্যু যুদ্ধ, অর্থাৎ যে যুদ্ধে মৃত্যু আসন্ন
সেই যুদ্ধটাকে বলা হয় কাল সমর। তো তুমি কাল সমরে রাক্ষস কুলের মান মর্যাদা রক্ষা করো, কারণ তুমি হলে রক্ষকুল মণি, তুমি রাক্ষস কুলের মণি, তুমি রাক্ষস চূড়ামণি, রক্ষ চূড়ামণি তুমি, একমাত্র তুমিই পারো এই কাল সমরে রাক্ষস কুলের মান মর্যাদা রক্ষা করতে। এই কথা শুনে ইন্দ্রজিতের কি প্রতিক্রিয়া হলো সেটা লক্ষ্য করো। কি বলছে? ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। মেঘনাদ হচ্ছে ইন্দ্রজিতের আরেক নাম, মেঘনাদ। মহাবলী মানে তার অনেক শক্তি আছে, সে ত্রিলোকজয়ী, স্বর্গ মর্ত পাতাল সবাই তার ভয়ে ভীত সন্ত্রস্ত, তাই সে মহাবলী। সেই মহাবলী মেঘনাদ কি করলো? ছিঁড়িলা কুসুম দাম রোষে। দেবী লক্ষ্মীর কাছে এই সংবাদ শুনে তিনি প্রচণ্ড রুষ্ট হলেন এবং তার গলায় যে ফুলের মালা ছিল সেই ফুলের মালা তিনি ছুঁড়ে ফেলে দিলেন। আর কি করলেন? ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয়টা দূরে ফেলে দিলেন, ছিঁড়ে মানে খুলে ফেলে দিলেন। ঠিক সেই সময় তার কান থেকে দেখো কি হয়, পদতলে পরি শোভিল কুণ্ডল। তার পায়ের কাছে তার যে কানের দুল, কানের অলংকার, সেটা পড়ে গেল। সেটা পড়ে গিয়ে কেমন দেখাচ্ছে? যথা অশোকের ফুল অশোকের তলে। ঠিক অশোক ফুল অশোক গাছের তলায় পড়ে থাকলে যেমনটি লাগে, এটাও ঠিক তেমন লাগছে। এরপর ইন্দ্রজিৎ কিন্তু নিজেকে ধিক্কার দিচ্ছেন। কি বলে ধিক্কার দিচ্ছেন, কেন ধিক্কার দিচ্ছেন সেটা এবার আমরা দেখি। দেখো, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ, সে এবার নিজেকে ধিক্কার দিচ্ছেন। কি বলে ধিক্কার দিচ্ছেন? হা ধিক মোরে, অর্থাৎ সে নিজেকে তীব্রভাবে ভর্ৎসনা করছে, ধিক্কার দিচ্ছে। সে বলছে হা ধিক মোরে। কেন? তার এই ধিক্কারের কারণটা কি? বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, শত্রু দল স্বর্ণ লঙ্কা বেষ্টন করে আছে। হেতা আমি বামা দল মাঝে, আর এখানে আমি কিনা নারী সান্নিধ্যে সময় কাটাচ্ছি। যখন সমস্ত স্বর্ণ লঙ্কা শত্রু দ্বারা পরিবেষ্টিত, তখন আমি সেখানে না থেকে আমি প্রমোদ কাননে সখীদের মাঝে, নারী মাঝে সময় অতিবাহিত করছি। এটা তার উচিত কাজ নয়, তাই সে নিজেকে ধিক্কার দিচ্ছে। এই কি সাজে আমারে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ। আমি হলাম দশানন পুত্র ইন্দ্রজিৎ, রাবণের পুত্র, বীর পুত্র ইন্দ্রজিৎ আমি। এটা কি আমাকে কখনো মানায়? আমার মতন বীরের এরকম কাপুরুষের মতো থাকা কখনো মানায়? যখন সমগ্র স্বর্ণ লঙ্কা শত্রু দ্বারা পরিবেষ্টিত, আর আমি এখানে বামা মাঝে সময় কাটাচ্ছি, এটা আমার মতন বীরের পক্ষে শোভনীয় নয়। তাই সে কিন্তু নিজেকে ধিক্কার দিচ্ছে। আনো রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তাড়াতাড়ি রথ নিয়ে এসো, আমি এক্ষুনি যুদ্ধে যাব। যুদ্ধে গিয়ে এই যে আমি অপবাদ অর্জন করেছি, অর্থাৎ আমি ইন্দ্রজিৎ, দশানন পুত্র ইন্দ্রজিৎ, আমি যুদ্ধে না গিয়ে যখন শত্রুদল লঙ্কা বেষ্টন করে আছে, তখন আমি বামাদল মাঝে আছি। এই যে অপবাদ আমি অর্জন করেছি, এই অপবাদ আমি যুদ্ধে গিয়ে শত্রুদের নিধন করে এই অপবাদ আমি ঘুচাবো। এই বলে সে কিন্তু এবার যুদ্ধের সাজ গ্রহণ করছে। দেখো কিভাবে সে যুদ্ধের সাজ গ্রহণ করে। সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভারণে। রথীন্দ্রোৎসব মানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে। রথীন্দ্র মানে রথীদের মধ্যে ইন্দ্র, শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ। ঋষভ মানে হচ্ছে ষাঁড়, শক্তিশালী অর্থে এখানে ইন্দ্রজিৎকে রথীন্দ্রোৎসব বলা হয়েছে। সেই রথীন্দ্রোৎসব অর্থাৎ ইন্দ্রজিৎ কি করছেন? যুদ্ধের সাজ গ্রহণ করছেন। কি দিয়ে? বীর আভরণে। একজন বীর যে সমস্ত অলংকার পরে যুদ্ধের প্রস্তুতি নেয়, সেই সমস্ত অলংকার পরে ইন্দ্রজিৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।
তার এই যুদ্ধের সাজ গ্রহণকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে দেখো, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত অর্থাৎ দেবী দুর্গার পুত্র কার্তিক তারকাসুরকে বধ করবার জন্য যেমন ভাবে যুদ্ধের সাজ গ্রহণ করেছিলেন, এখানে ইন্দ্রজিতের যুদ্ধের সাজ গ্রহণটাকে সেই কার্তিকের যুদ্ধের সাজ গ্রহণের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ কার্তিক যেভাবে যুদ্ধের সাজ গ্রহণ করেছিল, ইন্দ্রজিৎ ঠিক সেইভাবে যুদ্ধের সাজ গ্রহণ করছে। তারপরে আর কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে তার যুদ্ধের সাজকে, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। যখন অর্জুন, এই কিরীটি হচ্ছে অর্জুনের আর এক নাম, অর্জুন অর্থাৎ পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিল, তখন অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করে বিরাট রাজার আশ্রয়ে ছিল। সেই বিরাট রাজার গোধন এবং তার পুত্র কৌরবরা হরণ করে নিয়ে গেলে সেই বিরাট রাজার পুত্র এবং গোধন উদ্ধার করার জন্য অর্জুন সেই বৃহন্নলা রূপ ছেড়ে সমী বৃক্ষ মূলে যুদ্ধের সাজ গ্রহণ করেছিল। ইন্দ্রজিৎ ঠিক সেইভাবে যুদ্ধের সাজ গ্রহণ করেছে। তো ইন্দ্রজিৎ যুদ্ধের সাজ গ্রহণ করলো, এবার রথে করে সে যুদ্ধে গমন করবে। তার রথের বর্ণনা আমরা এবার পাব। দেখি কি বলছে সেখানে, মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা। অর্থাৎ ইন্দ্রজিতের যে রথ, সেই রথ হচ্ছে মেঘবর্ণের, আর তার চাকা দিয়ে আসছে কি বিজলির ছটা। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে সেই রথের যে পতাকা, সেটা ইন্দ্রধনু বর্ণের বিচিত্র বর্ণ দিয়ে রঞ্জিত, তেমনি একটি বিরাট বড় পতাকা সেই রথের মাথায় আছে। সেই ধ্বজ ইন্দ্রচাপ রূপী। তুরঙ্গম বেগে, তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, অর্থাৎ ঘোড়ার মতো দ্রুত বেগে রথ সেখানে এসে উপস্থিত। আশু গতি, দ্রুত গতি তার। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। ইন্দ্রজিৎ যেহেতু বীর, তাই সে বীরের দর্পে, বীরের গর্ব নিয়ে সেই রথে চড়ে বসলেন। বীরের যে গর্ব, বীরের যে দর্প, সেই বীর দর্প নিয়ে তিনি রথে চড়ে বসলেন। তারপর হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ। যখন রথে করে তিনি যুদ্ধের জন্য যাত্রা করছেন, ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলো তার স্ত্রী প্রমীলা। তিনি এসে স্বামীর দুই হাত জড়িয়ে ধরলেন। তার সেই দুই হাত জড়িয়ে ধরাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে দেখো, হায় রে যে মতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বর। যেমন করে স্বর্ণলতা বড় গাছকে জড়িয়ে ধরে। স্বর্ণলতা একটা পরগাছা, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। এই পরগাছা সে কিন্তু অন্য গাছকে আশ্রয় করে তার নিজের জীবন ধারণ করে। সেই হেমলতার মতো, হেমলতা যেমন অন্য গাছকে জড়িয়ে ধরে নিজের জীবন অতিবাহিত করে, নিজের জীবন যাপন করে, ঠিক তেমনি ভাবে অর্থাৎ হেমলতার মতো প্রমীলা তার স্বামীর হাত দুটো জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে কি বলছে, কহিলা কাঁদিয়া ধনী। কেঁদে কেঁদে ধনী অর্থাৎ কন্যা, মেয়ে অর্থাৎ প্রমীলা কি বলছে, কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। অর্থাৎ হে প্রাণ সখা, তুমি আমাকে রেখে, এই দাসীকে রেখে তুমি কোথায় চললে, তুমি আমায় বলো তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তোমাকে ছাড়া এই অভাগী কি করে তার প্রাণ ধারণ করবে, অর্থাৎ তোমাকে ছাড়া আমি যে বাঁচব না, তাই আমাকে ছেড়ে তুমি কোথায় চললে। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। গভীর অরণ্যে যদি হাতির পদযুগল
কোনো ব্রততী অর্থাৎ লতা ভালোবেসে জড়িয়ে ধরে, তাহলে সেই হাতি সেই তার ভালোবাসায় মন না দিয়ে চলে যায়। এখানে সেটাই বলতে চাইছেন যে হায় নাথ গহন কাননে ব্রততী বাঁধিলে সাধে করি পদ। করি মানে হচ্ছে হাতি, অর্থাৎ হাতির পা যদি গভীর অরণ্যে কোনো ব্রততী অর্থাৎ লতা সাধ করে ভালোবেসে জড়িয়ে ধরে, যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, যদি তার সেই ভালোবাসায় মন না দিয়ে মাতঙ্গ অর্থাৎ হাতি যদি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ মানে হাতি। তবু তাকে সম্পূর্ণভাবে বিসর্জন দেয় না, তার পায়ে কিছুটা হলেও রেখে দেয় তাকে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। তাহলে আজ কেন তুমি আমাকে, কিঙ্করী মানে হচ্ছে দাসী, অর্থাৎ ইন্দ্রজিতের প্রতি ভালোবাসায় সে স্বামীর কাছে নিজের বশ্যতা যেহেতু স্বীকার করে আছে, তাই সে নিজেকে স্বামীর দাসী বলছে। তাই বলছে যে তাহলে তুমি কেন আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ। যেখানে হাতি যখন লতার রঙ্গরসে মন না দিয়ে সেই লতা ছিঁড়ে চলে যায়, তখন কিন্তু সমগ্র লতাটি সে ফেলে যায় না, কিছু তার পায়ে জড়িয়ে রাখে। তাহলে তুমি কেন আমাকে সম্পূর্ণরূপে এখানে রেখে চলে যাচ্ছ। তখন ইন্দ্রজিৎ কি বলছে দেখো, হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ হেসে উত্তর দিচ্ছে, ইন্দ্রজিতে জিতি তুমি সতী। ইন্দ্রজিৎকে তুমি জয়লাভ করেছো, ইন্দ্রজিতের মন তুমি জয় করেছো, তুমি হচ্ছে সেই সতী। অর্থাৎ ভালোবাসা ইন্দ্রজিতের মন জয় করে বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। যে ভালোবাসার বন্ধনে তুমি আমাকে আবদ্ধ করেছো, সেই ভালোবাসার বন্ধন কেউ খুলতে পারবে না। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। যুদ্ধে আমি রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে দ্রুত নিহত করে, তোমার কল্যাণে রাঘবকে নিহত করে আমি খুব দ্রুত তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী। এখন তুমি আমাকে বিদায় দাও। তাকে বিধুমুখী সম্বোধন করছে। বিধুমুখী মানে হচ্ছে বিধুর ন্যায় সুন্দর মুখ যার, অর্থাৎ চাঁদের মতো সুন্দর মুখ যার, সোজা কথায় চন্দ্রমুখী। তাকে চন্দ্রমুখী সম্বোধন করে তাকে বলছে তুমি এখন আমায় বিদায় দাও। তো বন্ধুরা, আজকের এই কবিতায় আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। যে যতটুকু অংশ আমরা আলোচনা করলাম, এর মধ্যে 2022 সালে সম্ভাব্য প্রশ্ন কি আছে সেগুলো আমরা একবার একটু দেখে নিই। পরবর্তী অংশ নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওতে আসব। তো বন্ধুরা, আমরা যে অংশটুকু আলোচনা করলাম, এখন দেখি সেই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কোন কোন লাইন দিয়ে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এখান থেকে যে এমসিকিউ এসিকিউ যে কোশ্চেনগুলো আছে, সেই এমসিকিউ এসিকিউ কোশ্চেনের জন্য কিন্তু কোনো কিছু কমন হয় না, যে কোনো লাইন থেকে কোশ্চেনগুলো আসতে পারে। সেই জন্য কবিতাটা খুব ভালো করে পড়তে হবে, মন দিয়ে কবিতাটা পড়তে হবে, বুঝে বুঝে কবিতাটি পড়তে হবে। আর সেই বোঝার কাজটি আশা করি আমার এই ভিডিওটি করে দেবে। তোমাদের কবিতাটি খুব সুন্দরভাবে বুঝতে আমার এই ভিডিওটি খুব সাহায্য করবে। তো দেখা যাক 3 নম্বরের কোশ্চেন এবং 5 নম্বরের কোশ্চেনের জন্য এই কবিতায় কোন কোন গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে। আমি সেই লাইনগুলো দিয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে। মহাবাহুকে, তার বিস্ময়ের কারণ কি? মহাবাহুকে, তার বিস্ময়ের কারণ কি? 1+2, 3 নম্বরের জন্য এই লাইনটা দিয়ে এই প্রশ্নগুলো আসতে পারে। আর কি আসতে পারে এখান থেকে? এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। অদ্ভুত বার্তা বলতে
কোন সংবাদকে বোঝানো হয়েছে? অদ্ভুত বার্তা বলতে কোন সংবাদকে বোঝানো হয়েছে, আর এই সংবাদকে কেন অদ্ভুত বার্তা বলা হয়েছে? এই লাইনটা দিয়ে এই প্রশ্নগুলো আসে। আর কি প্রশ্ন আসতে পারে? ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, এই লাইনটা দিয়ে যে প্রশ্নটা আসে তা হলো মহাবলীকে তার এমন আচরণের কারণ লেখো। মহাবলীকে তার এমন আচরণের কারণ লেখো। আর কি প্রশ্ন আসে? হা ধিক মোরে। হা ধিক মোরে, কে কাকে ধিক্কার জানিয়েছে, তার এই ধিক্কারের কারণ কি? এই প্রশ্নটা আসতে পারে 3 নম্বরের জন্য। পরের প্রশ্ন, পরের লাইন যেটা খুব গুরুত্বপূর্ণ, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? তাকে অপবাদ বলার কারণ কি? কোন অপবাদের কথা বলা হয়েছে, তার অপবাদের কারণ কি? আরেকটা খুব গুরুত্বপূর্ণ লাইন, সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে। সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, এখানে কার সাজ গ্রহণের কথা বলা হয়েছে? তার যুদ্ধের সাজকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? কাদের যুদ্ধের সাজের সঙ্গে তুলনা করা হয়েছে? এই প্রশ্নটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। অভিষেক কবিতাংশের যে প্রথম অংশটুকু আজকে আমি পড়ালাম, আশা করি তোমাদের কবিতাটি বুঝতে যথেষ্ট সাহায্য করবে। তাই পাঠ্য বইটা সঙ্গে নিয়ে আমার এই ভিডিওটি দেখতে থাকো। প্রতিটি লাইনের যেভাবে আমি ধরে ধরে ব্যাখ্যা বলে দিয়েছি, সেটা তোমাদের অনেক কাজে আসবে, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তার সঙ্গে সম্ভাব্য প্রশ্নগুলো আমি আলোচনা করলাম। এবার এই প্রশ্নের উত্তর নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি চেষ্টা করব সে সমস্যার সমাধান করে দেওয়ার। তো পরবর্তী অংশ নিয়ে, কবিতার পরবর্তী অংশ নিয়ে আমি পরে আবার তোমাদের সামনে উপস্থিত হব। আমার পরবর্তী ভিডিওতে কবিতার বাকি অংশ থাকবে এবং সেখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো থাকবে। তোমরা ততদিন পর্যন্ত অবশ্যই করে আমার সঙ্গে থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।